আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যদি স্ত্রীকে আদেশ করে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের মধ্যে পাথর নিয়ে যাবে, অর্থাৎ অনেক দূরত্বে দূরত্বে দুইটা পাহাড়, এক পাহাড়ের পাথর আরেক পাহাড়ে নিয়ে ফেলবে, অর্থাৎ কঠিন কাজের আদেশ করে, ওই কাজটাও স্ত্রীর উপর করা অপরিহার্য। হাদিস শরীফ আছে ইবনে মাজাহ শরীফ 1852 নম্বর হাদিস, সহিহ হাদিস। عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: لو أمرت أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها ولو أن رجلا أمر امرأته أن تنقل من جبل أحمر إلى جبل أسود ومن جبل أسود إلى جبل أحمر لكان نولها أن تفعل। কোন স্বামী যদি তার স্ত্রীকে আদেশ করে এক পাহাড়ের পাথর অন্য পাহাড়ে নিয়ে যেতে, কালো পাহাড়ের পাথরগুলো লাল পাহাড়ে নিয়ে যাবে, লাল পাহাড়ের পাথরগুলো কালো পাহাড়ে নিয়ে যাবে। যদি কোনো স্বামী তার স্ত্রীকে এরকম আদেশ করে, তাহলে ওই স্ত্রীর উপর আবশ্যক হলো স্বামীর এই আদেশটা পালন করা, এই আদেশটা বাস্তবায়ন করা। অর্থাৎ আল্লাহ নবী বুঝাইতেছেন যে স্ত্রীর উপর আবশ্যক দায়িত্ব হলো স্বামীর আদেশগুলোকে বাস্তবায়ন করা। যতক্ষণ পর্যন্ত কোনো গুনাহের কাজের আদেশ না করে, আল্লাহর নাফরমানির কোনো আদেশ না করে, ততক্ষণ পর্যন্ত স্ত্রীর উপর আবশ্যক দায়িত্ব হলো স্বামীর আদেশগুলোকে পালন করা। এর মানে এই না স্বামীরা আবার গিয়ে স্ত্রীদেরকে দিয়ে মাটি কাটাইবে, অথবা স্বামীরা স্ত্রীদেরকে দিয়ে কঠিন কাজ করাইবে, এটা উৎসাহ দেওয়া হয় নাই। এই জন্য স্বামী স্ত্রীকে বুঝতে হবে, স্ত্রীকে স্বামীকে বুঝতে হবে, উভয় মিলে সুন্দর পরিবার গঠন করবে, উভয়কে মহব্বত ভালোবাসা দিয়ে সংসার গঠন করবে, এবং আল্লাহ তাদের ঘরের সন্তান দিবে, তাদেরকে দিন শিক্ষা দিবে। প্রথমত সন্তানদের সুন্দর নাম রাখবে, সে তাদেরকে দিনই শিক্ষা দিবে।